আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা কালকের ভিডিওতে জেনেছিলাম যে হারাকাত কাকে বলে, হুরফে মাদ্দাহ কাকে বলে, হুরফে লিন কাকে বলে, আর এটা কি হবে, এগুলো আমরা পড়েছিলাম। তো আজকেও আমরা ওগুলা পড়ব। তো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আজকে আমি প্রশ্ন করব না, আজকে আমি সব বলে দেব। চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক। কি হলো? খলা ক, টানতে হবে না, কেননা আমরা পড়েছিলাম যে জাবার জের পেশকে হারাকাত বলে, আর এদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে কি আছে? এখানে জাবার আছে, তো এটা কি হবে? এটা হয়ে যাবে হারাকাত। কি হবে এটা? হারাকাত। তারপরে চলে আলিফ জের ই, জাল আলিফ জার জা, জা। তো কি হলো? ইজা, ইজা। কেননা এখানে হুরফে মাদ্দাহ আছে। হুরফে মাদ্দাহ কয়টি? তিনটি। কি কি? আলিফ, ইয়া, ওয়াও। তো এখানে কি আছে? এখানে কি আছে? আলিফ আছে, হুরফে মাদ্দাহ আছে, তো এখানে একটু টানতে হবে। যেমন ইজা, ইজা। ওয়া, ওয়া জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা। ইজা ওয়াকবা, ওয়াকবা। কেননা এটা কি? এটা হারকাত, এটা হলো হুরফে মাদ্দাহ। তারপরে চলে যাই ওয়া জবর ওয়া, আলিফ জের ই, জাল আলিফ জার জা, জা। কি হলো? ওয়া ইজা, ওয়া ইজা। এখানে কি আছে? এখানে হুরফে মাদ্দাহ আছে, তো এখানে একটু টেনে পড়তে হবে। ওয়া ইজা, কপেশ কু, রজের রি, হামজা জবর আ, আ। কি হলো? ওয়া ইজা কুরি আ, কুরি আ। এটাকে টানতে হবে, এটাকে টানতে হবে না। তারপরে চলে যাই ওয়া জবর ওয়া, কাফ জবর কা, ওয়া কা। ওয়ালিফ জবর ওয়া, একটু টেনে, ওয়ালিফ জবর ওয়া, ওয়া কাওয়া। আইন জের ই, বা জবর বা, ওয়া কাওয়াইবা। কেননা হুরফে মাদ্দাহ আছে, আলিফ আছে। হুরফে মাদ্দাহ তিনটি, আলিফ, ইয়াও, ওয়া। এই তিনটির মধ্যে কি আছে? আলিফ আছে। তারপরে ফায়াজের ফি, ফি। একটু টানতে হবে, কেননা ইয়া মাদ আছে। ফি, জিমিয়াজের জি, একটু টেনে, জিমিয়াজের জি, ফি, জি। দালজের দি, দি। কি হলো? ফি, জি, দি। এটাকে টানতে হবে, এটাকেও টানতে হবে। হুরফ মাদ্দাহ আছে, হা আলিফ জবর হা, এটাকেও টানতে হবে, আলিফ মাদ্দা আছে। তো কি হলো? ফি, জি, দিহা। এটাকে টানতে হবে না, কেননা এটা কি আছে? এখানে হারকাত আছে, তো এটাকে টানতে হবে না, এটাকে টানতে হবে। তারপরে ইয়া জবর ইয়া, কফ ওয়াপেশ কু, টানতে হবে একটু, হরফে মাদ্দাহ আছে। ওয়াও, ইয়াকু, লাম্পেশ লু, লু। কি হলো? ইয়াকু লু। তারপরে ফা জবর ফা, আইন জবর আ। এখান থেকে আইন জবর আ, আ। ফা, কফ জবর ক, ফা ক। র পেশ রু, রু। ফা ক রু, হা আলিফ জবর হা, ফা ক রু, হা। লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, মিম ওয়াপেশ মু, লা ইয়ামু। তাপেশ তু, লা ইয়ামু তু। ফায়াজের ফি, টানতে হবে, হরফে মাদ্দাও আছে। হা আলিফ জবর হা,
ফি হা। তারপরে মিম জবর মা, আলিফ খারা জবর আ, মা আ, কেননা খারা জবর আছে। আমি বলেছিলাম যে খারা জবর, উল্টা পেশ, খারিজের এই তিনটিকে হুরফি মাদ্দাহির মতো টেনে পড়তে হবে। তো এখানে কি আছে, এখানে খারা জবর আছে, তো একটু টেনে পড়তে হবে। মা আ, মা আ, রজের রি বা পেশ বু, মা আ রিবু, রিবু। তারপরে চলে যাই ইয়াও আজবার ইয়াও, ইয়াও হুরফে লিন, মিম জবর মা, ইয়াও মা, ইয়া জবর ইয়া, র জবর রও, ইয়া রও। এখানেও হুরফে লিন আছে, কি আছে, হুরফে লিন আছে। ইয়া রও, নুন জবর না, হা আলিফ জবর হা, এখানে হুরফে মাদ্দাও আছে। হা আলিফ জবর হা, কি হলো, ইয়া রও না হা, ইয়া রও না হা। আপনারাও আমার সাথে সাথে পড়ুন, ইয়া রও না হা। ওয়াজর ওয়া, সদ আলিফ জবর স, ওয়া স, হাজের হি, এখান থেকে হাজের হি, অসহি, বা জবর বা, তাজেতি, হা খারিজের হি, অসহিবাতিহি। এটাকে টানতে হবে, এটাকে টানতে হবে না, এটাকেও টানতে হবে না, এটাকেও টানতে হবে না, এটা টানতে হবে। কেননা খারা জাবার, খারিজের উল্টা পেশকে হুরফি মাদ্দায়ের মতো টেনে পড়তে হবে। তো এখানে কি আছে, খারি জের আছে, তো এখানে একটু টানতে হবে। যেমন জাল খারা যাবার জা, লামজের লি, জালি, কাব জবর কা, জালিকা, জালিকা নয়, জালিকা। তারপরে ফাজর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, এটা নয়, কফ আলিফ জবর ক, ফা ক, লাম জবর লা, ফা ক লা। তারপরে হা আলিফ জবর হা, ফাজের ফি, হাফি, জয়াজের জি, জি মুখটা গোল, জয়াজের জি, নুন জবর না, হাফিজিনা। তারপরে ওয়াও জবর ওয়া, আলিফ ওয়া পেশ উ, একটু টেনে, কেননা হুরফে মাদ্দাহ আছে। হুরফে মাদ্দাহ কয়টি, তিনটি, আলিফ ইয়া ওয়াও, তো এখানে কি আছে, ওয়াও আছে। ওয়া উ, তাজের তি, ওয়া উ টি, ইয়া জবর ইয়া, ওয়া উ টিয়া। আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই এগুলা পড়তে পারবেন। যেমন কাবজের কি, তাহলে তা খারা জবর তা, একটু টেনে, কিতা, বাজার বা, হা উল্টা পেশ হু, কিতা বহু। তারপরে কাপ ইয়া জবর কাই, ফা জবর ফা, ফা কি হলো, কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, আ, এখান থেকে আইন জবর আ, লাম জবর লা, ফা লা। আশা করি আপনারা আমার ভিডিওটাকে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন, ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই বলবো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আরও অন্য অন্য মানুষজন যেন কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে। আপনি যদি নাও পড়েন তো কমসে কম অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, কেননা আপনার একটা শেয়ারের বাদাওলাতে মানুষজন কোরআন শিখতে পারবে, কোরআন বুঝতে পারবে। তো যাই হোক, এখান থেকে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।